দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে ৩০টি দলিলে রয়েছে অন্তত ৩৭ একর জমি। সব জমি পর্যটন কেন্দ্রে কুয়াকাটা ও পায়রা বন্দরের আশেপাশে। কম করে হলেও এসব জমির মূল্য ১৫০ কোটি টাকা হবে। রেখা একজন কলেজ শিক্ষক হয়ে কিভাবে এত জমির মালিক হলেন তা স্থানীয়দের কাছে একরকম রহস্য। স্ত্রীর মূল আয়ের উৎস ছিল কলেজ শিক্ষক হিসেবে। বার্ষিক আয় দেখানো হয়েছিল ৩.৫ লাখ টাকা। অথচ আওয়ামী লীগ সরকারের ৫ বছরে স্ত্রী রেখার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা। হলফনামার তথ্য অনুযায়ী এ সময় তার অস্থাবর সম্পদ বেড়েছে ২,০৯৩%। সাগরপাড়ের কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন পটুয়াখালী ৪, পর্যটন নগরী কুয়াকাটা, দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও শেরেবাংলা নৌঘাঁটি সহ মেগা প্রকল্পে ভরপুর এই আসনটি। এই সংসদীয় আসনে সংসদ সদস্যের রয়েছে বিশেষ গুরুত্ব। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে মহিবুরের ভাগ্য বদলে যায়। পিছিয়ে নেই তার স্ত্রীও। মন্ত্রীর স্ত্রী আলহাজ জালাল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কলেজের অফিস সহায়ক আলমগীর হোসেন জানান, তিনি সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। ২০১৮ সালে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। তার বেতন সর্বসাকল্যে ৩৮,০০০ টাকার মতো। নিয়োগ বাণিজ্য, বালু ভরাট, জলমহাল ইজারা, পাওয়ার প্ল্যান্টের ভাঙাড়ির ব্যবসা করতেন রেখা। ধুলাসার ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান জানান, স্কুল কলেজের চাকুরি, বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও টিআর কাবিখার কাজ না করে পুরো টাকা লুটপাট করে নিয়েছেন তিনি। সেই অর্থেই কুয়াকাটা ও পায়রা বন্দরের মতো জায়গায় এত জমি কিনেছেন। ২০১৯ সালের ২১শে নভেম্বর তাপস সাহা গঙ্গের পরিবারের কাছ থেকে কোটি টাকা নিয়ে ৮ একর জমি কেনেন রেখা। এই জমির অবস্থান ইটবাড়িয়া মৌজায়, দলিল নাম্বার ৪৫১২। তবে ৮ একর জমির মালিকানা অস্বীকার করলেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার। ১ অক্টোবর ঢাকার একটি নোটারি পাবলিকের মাধ্যমে এক হলফনামায় এ জমির মালিকানা তিনি অস্বীকার করেন। তবে কলাপাড়া সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে স্ত্রীর একক নামে ১৯টি দলিলের সন্ধান মিলেছে। সেখানে তার নিজের নামে ২৩ একর ২৪% জমি রয়েছে। আবার সাবেক এমপি দম্পতির যৌথ নামে ৮টি দলিলের সন্ধান পাওয়া গেছে। এসব জমির বাজার মূল্য ১০০ কোটি টাকা। সব মিলিয়ে এই দম্পতির নামে ৪০ একর জমি থাকার প্রমাণপত্র কালের কণ্ঠের কাছে রক্ষিত রয়েছে। রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।